পায়ে বেড়ি থাকবে না, গলায় শিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞেস করবে এটা আবার কেমন আসামি? আসামির কোনো নিদর্শন তো এর কাছে নাই, হাতকড়ি নাই, বেড়ি নাই, গলায় শিকল নাই, চেহারা ঝকঝকে। তো আল্লাহ বলবে বন্ধু, মালিক আমার বন্ধুর উম্মত, বন্ধুর উম্মত। হাতকড়ি নাই কেন? যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না। বলছে পায়ে বেড়ি নাই কেন? বলছে যেই পাও আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে বেড়ি লাগে না। বলছে চেহারা চকচকে কেন? বলছে যেই কপাল জীবনে একবার হলো আমার কুদরতির পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না। ভালো মতে বোঝো, মৃত্যু কার কখন আসবে কেউ জানে না। যদি আমার কাছে শক্তি থাকতো তাহলে মাউত আমার মুখের কাছে না ওই মাটির কাছে লাগায় দিয়ে শুনে দিতাম। এখনো বাজারের মাটিটা বলে তামশি আলা গহরি, তোমরা আমার পিঠে চলমান। মাসিরু কাফি বাতনি, হতে পারে অল্প সময়ের ভিতরে তুমি আমার পেটে আসবে। প্রতিদিন শতবার বলে। আজকে সূর্যটাও বলতে বলতে বলছে লান আউদ ফি হায়াতিকা আবাদা ইয়া ইবনা আদম। ও জাফরগঞ্জের মানুষ, হতে পারে কালকে সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আমি ওই জমিন চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন যে কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে ধ্বংস করলেন কিভাবে? তো মাটির নিচের থেকে জবাব আসছে বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম। আজকা যেরকম আমরা ফুর্তি করতে করতে ঘুমায় যাই। যুবক তো ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ তোর চোখ ওকে ঘুমাইতে বাধ্য না করে, অতক্ষণ পর্যন্ত তো মোবাইল দেখতেই থাকে। বুড়ারাও তো রাত্র 1টা পর্যন্ত 1:30টা পর্যন্ত চার দোকানে বসে টেলিভিশন দেখতে থাকে। বিশ্বাস হয় না? হ্যাঁ, প্রমাণ দিব। মনে চাইছিল ছবিটা তুলেই রাখি, কিন্তু জানা ছিল না যে আমি আবার জাফরগঞ্জ আসবো। তাইলে ছবি তুলে রেখা দিতাম, আজকে দেখায় দিতাম। কয়েকদিন আগেই তো আমি এখান দিয়ে রাত্রে যেতেছিলাম, তখনও দেখতেছিলাম চার দোকানে বইয়া বুড়া মানুষ দাড়ি পাকা টেলিভিশন দেখতেছে। তখন রাত্র 1টা বাজে। 1টা কি নাই? না, মিথ্যা কথা বলতেছি না, অনেকে বিশ্বাস করতেছে না। ঘরের টেলিভিশন তো খোলা রেখেই ঘুমায় যায়, ঠিক না? সত্য এটাই। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, কালকে সকালে তোমরা আমাকে উঠতে নাও দেখতে পারো। আল্লাহ না করুক, আল্লাহ নিজে বলতেছে লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে বসার থেকে দাঁড়ানোর সুযোগ দিবে না, এর ভিতরে পেটে নিয়ে নিবে। কসম খোদা, বসে আসি না। আল্লাহ না করুক যদি জমিনকে হুকুম দিল যে ধরো, তাহলে একজন এখানে দাঁড়ানোর সুযোগ পাবে না, বৈশা বৈশা জমিনের পেটে চলে যাবে। আল্লাহ নিজেই বলতেছে লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, জাগা তোমাকে দশায়া দিতে দেরি করবে না। হ্যাঁ, আল্লাহ প্রমাণ দিছেন যেইখানে আমি একা থাকি এখানে আরেকজন আসতে পারে, আর কেউ আসার অনুমতি নাই, কারো গায়ে শক্তি নাই। হোক না জগৎটা নূরের, হোক না সে নূরের তৈরি, জিবরিল নূরের তৈরি, ফেরেশতা নূরের তৈরি। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, চিফ অফ স্টাফ, কিন্তু মেরাজের রাত্রে আল্লাহ দেখায় দিয়েছেন আমার কাছে শুধু আমার এইখানে আমি আসি, আর আমার কাছে আরেকজন আসতে পারে আমার বন্ধু, এছাড়া কোনো সৃষ্টির ওই পর্যন্ত আসার অনুমতিও নাই, শক্তিও নেই। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পোড়াইতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে খায়া হাত মুছছিলেন,
উনি জীবনভর এটাকে আগুন দিয়ে পরিষ্কার করতেন, তাও বন্ধুদের সামনে তাক লাগায় দেওয়ার জন্য, অবাক করে দেওয়ার জন্য আগুনে নিক্ষেপ করতেন। ময়লা ছাই হয়ে যেত, উনি উঠাইতেন, ছাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু? বলছে, জাদু না, দুজাহানের বাদশার হাতের ছোঁয়া। আপনি তো চিনেনই না, আপনি কার উম্মত। চিনলে আমার যুবকরা কি চুল কাটে নেটের থেকে ডিজাইন নেয়া? ওদের সমস্ত ডিজাইন, চুলের স্টাইল ডিজাইন তো নেটের থেকে নেওয়া। এই বাজারে ওরা 500 টাকা দিয়ে চুল কাটায়, অথচ জাফরগঞ্জে চুল কাটানো যায় 50 টাকা দিয়া। ইচ্ছা করলে হয় 50 টাকা দিয়া চুল কাটাইতো, 450 টাকা দিয়া পিজা খাইতো, অথবা মিষ্টি বিতরণ করত। কেউ যদি বলতো চুল কাটায়া মিষ্টি বিতরণ, কেন বিতরণ করব না, প্রত্যেক চুলের বদলায় নেকি পাইছি, হাত পাতা তো রয়েই গেল। যদি জিজ্ঞাসা করে হাত পাতা রয়ে গেল মানি, কিয়ামতের দিন হাউজে কাউসারে পানি পান করাবেন, যখন পানি পান করে হাত পাতবো। যদি জিজ্ঞাসা করেন হাউজে কাউসারের পানি তো পান করায় দিলাম, পিপাসা তো তোর চিরদিনের জন্য মিটা গেল, এখন আবার হাত পাতিস কেন? তখন বলবো হাউজে কাউসারের পানি পান করানো এটা তো প্রতিশ্রুতি ছিল, দুনিয়াতেই আপনি বলে আসছেন হাউজে কাউসারের পানি পান করাবেন। আমি যে সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম, এটার জন্য কি দিবেন দেন, এই জন্য হাত পাতলাম। তাইলে তো 1000 টাকা দিয়ে ঈদের রাত্রে চুল কাটাইতো না। জিজ্ঞাসা করেন কাটাই কিনা, ওদের চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া কিনা জিজ্ঞেস করেন। ওরা তো সারা রাত্রে রুটের, যদিও নাকি চুল কাটা দেখা জাফরগঞ্জের কোন মেয়ে ওদেরকে প্রেমপত্র আজ পর্যন্ত দেয় নাই, বরং ট্রোল করে মেয়েরা দেখলে, কিরে কাউয়া কাটিং কই পাইলি, ঠিক না? তাও কুমিল্লার ভাষায় কয় একবারে রস ছাড়া, ঠিক না? বাটি কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, শালিক কাটিং কই পাইলি, আরো 6টা আছে আমার কাছে, ওটা পরে মনে আবার আসলে। এই জন্যই তো জান্নাতে ঢোকার পরে জান্নাতের নিয়ামত দেখা ওর ভিতরে প্রথম চিন্তা ঢুকবে, যদি মরে গেলাম। সাথে সাথে ওর হাতে ফেরেশতা, কি ফেরেশতা ধরায় দিবে, আল্লাহ তামুতু তাহইয়াউ ফালা তামুতু আবাদা, সার্টিফিকেট ধরায় দিবে, চিরদিন থাকবে, মউত কোনোদিন আসবে না। নেয়ামতের মজা আরো কোটি গুণ বেড়ে যাবে, সারা জীবন থাকবো। কাউকে যদি বলে আপনারে বয়লাম মৌত পর্যন্ত থাইকেন, তাইলে তো কোনো কথাই নেই, ঠিক না? হ্যাঁ, মনে হয় বোঝেন নাই, কি বলছেন? চেয়ারে বয়লাম মৌত পর্যন্ত থাইকেন, ঠিক না? খুশির অন্ত আছে নাকি? ফেরেশতা প্রথম সার্টিফিকেট দিবে, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত আসবে না, খুশির অন্ত থাকবে না। কিন্তু তারপরে আরেকটা চিন্তা আসবে, হায় যদি বুড়া হয়ে গেলাম, তাইলে তো শেষ, ঠিক না? কি মন জওয়ান দিয়ে তো চলবো না, ঠিক না? যদিও বুড়ারা কয় বুড়া হইলে কি মনটা জওয়ান, ঠিক না? মন জওয়ান দিয়ে কি সবকিছু চলে নাকি? হ্যাঁ, চললে তো ওনার কাছেও চলতো, ঠিক না? কার কাছে? না শুনেই কইতেছেন হ্যাঁ, তাইলে তো চলতো, যার কাছে পুরো জীবনটা দিয়া দিছে, এখন ওনার কাছে গেলেও উনি বিরক্ত হয়, সরো, অথচ জীবনটা ওনার কাছেই শেষ, ঠিক না? মনে হয় বোঝেন নাই। তো দ্বিতীয় সার্টিফিকেট দিবে, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। নিয়ামত আরো কোটি গুণ বেড়ে যাবে, খুশি আরো বেড়ে যাবে। মৌত থাকলে কসম খোদার খুশিতে মৌত হয়ে যেত। কিন্তু তৃতীয় আরেকটা চিন্তা আসবে, যদি অসুস্থ হয়ে গেলাম তাইলেও তো মজা শেষ। তো তৃতীয় সার্টিফিকেট দিবে, আনতাশিহু ফালা তামরাদু আবাদা,
চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। যুবক মনে অনেক কিছু চায়, ঠিক না? এই দুনিয়ায় পসিবল না। সবারই মনে চায় উন্নত থেকে উন্নত এলাকায় থাকি, কিন্তু সম্ভব না। উন্নত এলাকায় থাকতে হলে উন্নত এটাও গুনতে হয়, ঠিক না? তোমাকেও তো মনে চায় গুলশান থাকলে কত ভালো হইতো, ঠিক না? বাড়িদারায় থাকলে কত ভালো হইতো, ঠিক না? বনানী, ধানমন্ডি, মিন্টু রোড, আমেরিকা বাদিয়ে দিলাম, কানাডা বাদিয়ে দিলাম, বাংলাদেশেরই উন্নত জায়গায় থাকতাম, ঠিক না? দুনিয়ায় সবকিছু সম্ভব না। কেননা এই দুনিয়াটা বন্টিত, মকসুম বলে হাদিসের শব্দ। দুনিয়াটা বর্তমানে 18 কোটি মানুষের মাঝে বন্টিত। না না না, 850 কোটি মানুষের মাঝে বন্টিত। এই জন্য দুনিয়ায় সব কিছু চাইলে পাওয়া যায় না। এইখানে বৈশো গুলশানের বুক দেখা যায়, বুক 80 আইটেম, 120 আইটেম, 200 আইটেম দেখা যায় না? পানি পড়ে না, মনে হয় বোঝে না এরা। হ্যাঁ, বুপের খাওয়ান দেখলে পানি পড়ে। হ্যাঁ, কিন্তু বুপের সিস্টেম হলো টাকাটা আগে দিয়ে যেতে হবে, খাওয়ার না খাও, ঠিক না? এক আইটেম খাইলো যেই 200 আইটেম খাইলো একই বিল, ঠিক না? হ্যাঁ, এটা দুনিয়া যা চাবে তা হবে না। অনেক কিছু মনে চায়, নাইলে কেন যুবকরা স্বাদ মেটাবে মোবাইলে টাচ করে? মনে হয় বোঝেন না আপনারা? হ্যাঁ, বুঝছেন না? না বোঝেন না। ওরা নর্তকী, সর্তকী, গায়িকা, সাইকা, মডেলিং, শডেলিং সারাদিন দেখতে থাকে। মন যে কত কিছু চায়, কিন্তু মোবাইলে হাত ঢোকে না, ও কোথায় জানে না। কি করব? তো মোবাইলে টাচ করি, একটু স্বাদ মেটায়। কিন্তু জান্নাতে আল্লাহ পঞ্চম দিবে, মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে তা মিলবে। আল্লাহর কাছে তো আমরা মূল্যায়িত হব প্রস্তুতি দেখা। নারী যদি প্রস্তুতি নিল তো জান্নাতের 8 দরজা ওকে ডাকবে। কসম খোদার, হাদিসের শব্দ, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। 8 দরজা ওই নারীকে ডাকবে। যুবক যদি প্রস্তুতি নিল তো হাদিস বলে কিয়ামতের দিন, জান্নাত পরে বলতেছি, কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে জায়গা দিবে। সুপার ডিলাক্স গ্যালারি। সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি, এর ভিতর থেকে একদল এলো সাবুন, যুবক, যদি প্রস্তুতি নিল। আর যদি প্রস্তুতি না নিল, এরকম যে প্রস্তুতি নিবে, ফকিরও যদি প্রস্তুতি নেয়, ফকির তো কোরআন বলে মুলকান কাবীরা, তাকেও আল্লাহ বিরাট বড় রাজত্ব দিবে। সবচেয়ে ছোট হইলো এই দুনিয়ার 10 গুণ সমান দিবে। 2,40,000 মাইল। কত? আমাদের দুনিয়াটা হলো 24,000 মাইল, ওইটার 10 গুণ করলে হয় 2,40,000 মাইল। আবার সাজায়া দিবে, সাজায়া দিবে, কিচ্ছু সাজাইতে হবে না। আরো ফুর্তি বেড়ে যাবে, কিন্তু পরে আরেকটা চিন্তা আসবে, খাইতে খাইতে তো রাজার গুলো শেষ হয়। যদি খাইতে খাইতে নেয়ামত শেষ হয়ে গেল তো ফেরেশতা চতুর্থ সার্টিফিকেট দিবে, আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই 4টা দেওয়ার পরে ফুর্তি বেড়ে যাবে, তারপরও আল্লাহ 3টা দিবে, আরো 3টা দিবে। এটা চিন্তা ছাড়াই দিবে। আল্লাহ বলবেন, দুনিয়াতে আমি চাইলেই হইতো,
তুমি চাইলে হইতো বা হইতো না, এরকমই ছিল। কখনো হইতো, কখনো না হওয়ার সংখ্যাই কি বেশি, হওয়ার সংখ্যা খুব কম, ঠিক না? তো চতুর্থ পঞ্চম ঘোষণা দিবে, মা তাস্তাহি আনফুসুকুম, আজকে তুমি যা চাবে তা হবে। মানুষ মার পেটের থেকে আসতে দেরি, তার যাত্রা চলমান হতে দেরি হয় না। সবাই কিন্তু আমরা যাত্রী, সবাই কিন্তু আমরা কবরের যাত্রী, মৌতের যাত্রী। বরং আরেকটু আগে নিয়ে যাওয়া যায়, মার পেটে রু আসতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় না। কিন্তু এটাও সত্য, কার যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে। দুনিয়াটা উন্নত, টেকনোলজি সমৃদ্ধ, বিজ্ঞান সম্মত, তারপরও মেশিন আসে নাই যে মানুষের জানার ক্ষমতা আছে কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে। এটা কেউ জানে না, আল্লাহ জানার ক্ষমতাই দেন নাই। বাকি সামনে কোনো এরকম মেশিন আসবে কিনা মনে হয় না, এরকম কোনো মেশিন কিয়ামত পর্যন্ত আসবে যে মানুষ জানতে পারবে কে কখন মরবে, কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে। মনোযোগ কিন্তু, আর মনোযোগ দেওয়ার হুকুম আল্লাহ দিছেন, ফাস্তামিউ, দিনী কথা যত মনোযোগ দিয়ে শুনতে পারো। আবার এটাও হুকুম দিছেন, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো। আজকে কিন্তু আপনাদের মাথার উপরে সামিয়ানা নাই।